আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখেছেন সায়েদ নামের একজন লিসেনার, এবং তিনি আমাকে লিখেছেন রংপুর থেকে। তো আজকের যে ঘটনা, সেই ঘটনাটি প্রায় 60 থেকে 70 বছর আগের একটা স্টোরি বলা যায়, আগের একটা কাহিনী। তখন আসলে বাংলাদেশ বলতে তেমন কোনো কিছুই ছিল না, পুরোটাই ছিল অবিভক্ত বাংলা। এবং এই ঘটনাটি সেই সময়কালের এবং ঘটেছিল সায়েদদের এলাকাতে, মানে তাদের গ্রামেই। এবং তিনি এই কাহিনীটি কিন্তু শুনেছিলেন তার দাদার মুখেই। তো যাই হোক, সরাসরি মূল কাহিনীতে চলে যাচ্ছি। তো তাদের যে গ্রাম, সায়েদদের দাদাদের গ্রাম, তো সেই গ্রামে তখনকার সময়ে আর কি খুব বেশি মানুষের বসবাস ছিল না, 100-200 পরিবার হবে, এরকম মিলিয়ে একটা ছোটোখাটো গ্রাম ছিল। তো সব কিছু ভালোভাবেই চলতেছিল, গ্রামের পরিবেশ যেমন হয়, গ্রামের মানুষজন যেমন হয়, সব কিছু নর্মাল ছিল এবং সব কিছু ওভাবেই চলতেছিল। এবং সায়েদের যে দাদা, তিনি ছিলেন গ্রাম প্রধান। তো গ্রামের যে প্রধান, ওনাকে সর্দার বলা হতো, বা গ্রাম প্রধানকে কোন এলাকায় কি বলা হয় সেটা আমি জানি না, সায়েদ যেভাবে লিখেছেন সর্দার। তো যাই হোক, ওই সময়কালে একটা প্রবলেম হঠাৎ করে দেখা দেয়, সেটা হচ্ছে একটা রোগ বা একটা মহামারী আকারের একটা রোগ পুরা গ্রামের মধ্যে ছড়িয়ে যায়, এবং যার কারণে গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, এবং এরই মধ্যে প্রায় 20-25 জন মানুষ মারাও যায়। তো ওই সময়কালে তো তেমন আসলে ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না, বা ভালো কোনো ডাক্তার ছিল না, ভালো কোনো ট্রিটমেন্ট যে করবে ওই রকম কিন্তু অবস্থানও ছিল না। মানুষের একমাত্র ভরসা ছিল গ্রামের কোনো কবিরাজ থাকলে বা ঔষধি কোনো চিকিৎসার ব্যবস্থা থাকলে, ভেষজ কোনো চিকিৎসা থাকলে সেটার শরণাপন্ন হওয়া। অন্য একটা ব্যবস্থা ছিল, সেটা ছিল যাদের সামর্থ্য ছিল তারা শহরের দিকে চলে যেত, শহরে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করত। তো সেই সময়কালের যেহেতু রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই যেহেতু খুব করুণ ছিল, সবার পক্ষে আসলে সম্ভব হতো না তাদের অসুস্থ আত্মীয় স্বজন, অসুস্থ পরিবার বর্গকে নিয়ে অত দূরে শহরে গিয়ে আসলে চিকিৎসা করানোর। তো গ্রামের মধ্যে যখন এরকম ভয়াবহ একটা পরিবেশের সৃষ্টি হয়, গ্রামের মানুষজন খুব আতঙ্কিত হয়ে পড়ে, খুব বেশি চিন্তার মধ্যে পড়ে যায় তারা আসলে কি করবে, কারণ তারা কোনোভাবেই সেই মহামারী, সেই রোগটাকে থামাতে পারতেছিল না। তো রোগটা ছিল অনেকটা এরকম যে সুস্থ সবল মানুষ হঠাৎ করেই ডায়রিয়ার একটা লক্ষণ দেখা দিত, এবং সেটা আস্তে আস্তে কলেরার দিকে রূপ নিত, এবং একটা সময় খুব অল্প সময়ের মধ্যেই লোকজন মারা যেত। তো গ্রামের প্রধান যেহেতু সায়েদের দাদা ছিলেন সর্দার, ওনার কাছে সবাই চলে আসেন যে সর্দার, আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা বুদ্ধি দেন বা আমাদের কোনো একটা পরামর্শ দেন, এভাবে করতে থাকলে তো, এভাবে মারা যেতে থাকলে গ্রাম তো উজাড় হয়ে যাবে। উনিও আসলে কি করবেন বুঝতে পারতেছিলেন না। সায়েদের দাদা তিনিও খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যান ওনার গ্রামবাসীদেরকে নিয়ে। তারপরও তিনি ওনার গ্রামবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং খুব বেশি চিন্তা করতে থাকেন আসলে তিনি কি করবেন, কারণ গ্রামের মানুষজন এত দুর্ভোগের মধ্যে আছে, এত কষ্টের মধ্যে আছে, কিন্তু তিনি তার গ্রামবাসীর জন্য কোনো কিছুই করতে পারতেছিলেন না। এমন সময় এরকম একটা দিনের একটা বিকালে উনি ওনাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গিয়েছিল সেই নদীর পাড়ে একা বসেছিলেন। আসলে উনি চিন্তা করতেছিলেন গ্রামের মানুষজনদের জন্য কি করা যায়। এরকম একটা মোমেন্টের মধ্যে উনি দেখেন নদীর ওই পাড় থেকে মানে একটা ছোট ডিঙ্গি নৌকাতে করে একজন লোক এই পাড়ের দিকে আসতেছেন। দেখে অনেকটা মনে হচ্ছে শহর থেকে আসা কোনো একজন মানুষ। তো উনি ওইদিকে তাকিয়ে থাকেন এবং দেখতে থাকেন এই লোকটাকে বা ওনাদের গ্রামে আসতেছেন কেন, এই ইন্টারেস্টটা নিয়ে উনি ওয়েট করতে থাকেন নদীর এই পারে। এবং নৌকার যে মাঝি তিনি একটা সময় ওই লোকটাকে নিয়েই নদীর এই পারে আসেন। এই পারে আসার পর নৌকার মধ্যে থাকা লোকটা নেমে যান এবং
ওই যে মাঝি, তিনি কোনো কথা না বলেই নৌকাটা ঘুরিয়ে আবার উল্টো পথে চালাতে শুরু করেন। এই লোকটা যেটা নৌকার মধ্যে ছিল, তিনি নেমে সাইদের দাদাকে সালাম দেন, আদাব দেন, এবং তিনি বলেন যে আমি খবর পেয়েছি আপনাদের গ্রামে একটা মহামারী চলতেছে, সেজন্য আমি চেষ্টা করব আমি আপনাদের গ্রামের মানুষজনের চিকিৎসা করতে। তো সাইদের দাদা এই কথা শুনে খুব অবাক হন এবং তিনি জিজ্ঞেস করেন, আপনি কি কোনো ডাক্তার কিনা? তখন তিনি বলেন, হ্যাঁ, আমি একজন গ্রাম ডাক্তার এবং আমি শুনেছি আপনাদের গ্রামের মানুষজনের এই দুর্ভোগ। সাইদের দাদার তো আসলে তখন খুশির কোনো সীমা থাকে না, কারণ গ্রাম প্রধান হিসেবে ওনার যে টেনশনটা ছিল, ওনার যে চিন্তাটা ছিল গ্রামের মানুষের এই দুর্ভোগে, এই অবস্থায় একজন ডাক্তার মানে ওনার কাছে আসলে ফেরেশতার মতো একটা বিষয়। তো উনি একদম খুশি হয়ে যান এবং ওনাকে বুকে জড়িয়ে নেন। তারপর বলেন, চলেন, আপনি আমার বাড়িতেই থাকবেন এবং আমার বাড়িতে খেয়ে দিয়ে আপনি আমার গ্রামের মানুষজনদের সেবা করবেন। তো ওই লোকটা, ওই ডাক্তার তখন সাইদের দাদার সাথে ওনার বাড়িতে চলে যান এবং সেদিন রাতে খাওয়া দাওয়া করেন। তবে তিনি সাইদের দাদাকে একটা শর্ত দেন যে আমি আপনার গ্রামের লোকজনদের চিকিৎসা করব, সেক্ষেত্রে আমাকে ছোট একটা চেম্বার করে দিতে হবে, ছোট একটা ঘর করে দিতে হবে। আমি কারো বাসার মধ্যে থাকবো না, আমি আমার মতো করেই থাকবো এবং সেই জায়গার মধ্যেই রোগীরা আসবে, আমি সেখানেই চিকিৎসা দিব। তো সাইদের দাদা তিনি বলেন, কোনো সমস্যা নেই, আমি কালকেই আপনার থাকার ব্যবস্থা করতেছি, আমি আপনার জন্য কালকেই একটা ঘর করে দিব, চেম্বার করে দিব, যেখানে আপনি আপনার চিকিৎসা সেবা দিতে পারবেন। এবং সকালবেলা তিনি ওনার গ্রামবাসীদের সাথে এই কথা শেয়ার করেন যে একজন ডাক্তার ওনাদের গ্রামে এসেছেন। এই কথা শুনে আসলে গ্রামের প্রত্যেকটা মানুষ খুব খুশি হন এবং সবাই মিলে সেই ডাক্তারের জন্য একটা ঘর করে দেন এবং একটা চেম্বারও করে দেন। তো ওই চেম্বারের মধ্যে বসেই ডাক্তার সাহেব তিনি মানুষের সেবা দেন, সেবা দেওয়া শুরু করেন। সেই সাথে তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিতে থাকেন। এভাবে আস্তে আস্তে প্রায় মাসখানেক যাওয়ার পর তিনি পুরো গ্রামের যত রোগাক্রান্ত মানুষ ছিলেন সবাইকে ওষুধ দেন, সবাইকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং ওই গ্রামের যে মহামারী ছিল তিনি আস্তে আস্তে সেটা কমিয়ে আনেন। গ্রামের মানুষজন আসলে কত বেশি কৃতজ্ঞ, কত বেশি থ্যাঙ্কসফুল ছিল ওনার পক্ষে, ওনার প্রতি, সেটা আসলে বলে বোঝানোর কোনো ভাষা রাখে না, আপনারা বুঝতেই পারতেছেন। এবং একটা সময় ওই ডাক্তার পুরো গ্রামের চোখের মণি বা পুরো গ্রামের খুব বেশি একজন আপন মানুষ হয়ে ওঠেন। তো এক সময় পুরো মহামারীটা সেরে উঠে, কিন্তু ডাক্তার তখনও ওই গ্রামের মধ্যে রয়ে যান এবং গ্রামের সব মানুষজন ওনাকে অনুরোধ করেন যে ডাক্তার সাহেব, আপনি আমাদের এত বড় একটা বিপদের মধ্যে সাহায্য করেছেন, তা আমরা চাই আপনি আমাদের গ্রামেই থেকে যান এবং আমাদের সেবা যত্ন করেন। আপনার সব সময় পাশে থাকবো এবং আপনার যত কিছু লাগে, যত কিছু সাহায্য দরকার বা আপনার যদি টাকা পয়সাও লাগে সেটার আমরা ব্যবস্থা করব। তো ওই ডাক্তার তিনি বলেন, না, আসলে আমি আমার সেবার জন্য, আমার চিকিৎসার জন্য আমি কখনো কারো কাছ থেকে টাকা নিই না, আমি আপনাদের কাছ থেকেও কোনো টাকা নিব না, আমি যতদিন পারি আপনাদের পাশে থাকব এবং আপনাদের চিকিৎসা সেবা দিয়ে যাব। তো এভাবেই গ্রামবাসীদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায় ওই ডাক্তারের, এবং ডাক্তার এভাবে প্রায় বছরের পর বছর সেই গ্রামে চিকিৎসা দিতে থাকেন এবং ওখানে জীবনযাপন করতে থাকেন। যাই হোক, জীবনযাপন করার জন্য ওনার যে টাকা পয়সার দরকার হতো বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর ব্যবস্থা করা দরকার ছিল, সেগুলা দিয়ে আসলে গ্রামবাসীরা সাহায্য করত এবং কিছু কিছু ক্ষেত্রে ওনাকে টাকা পয়সাও গ্রামবাসী দিত, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। ডাক্তার খুব বেশি একটা টাকা পয়সা নিত না, কিন্তু ওনার চলার জন্য যে টাকা পয়সাটা দরকার উনি হয়তো মাঝে মধ্যে সেটা নিতেন। তো যাই হোক, সব কিছু এভাবেই ঠিক মতো চলতেছিল। এরই মধ্যে একজন লোক গ্রামের মধ্যে আসেন। সেই লোকটা ওই গ্রামের কেউ ছিল না, কিন্তু ওই গ্রামে এসেই বসত করেন গ্রামের একটা সাইডে। এখন লোকটাকে আসলে গ্রামের মানুষজন খুব বেশি একটা পছন্দ করতো না, কারণ প্রথম থেকে ওই লোকটা গ্রামের মানুষদের সাথে খুব একটা বেশি আন্তরিক না এবং খুব একটা বেশি মেশে না।
এবং গ্রামের লোকজনদের কাছেও ওনাকে কেমন জানি সন্দেহজনক মনে হয়। একদিন সেই লোকটা নাকি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে সেই ডাক্তারের কাছে যান চিকিৎসা নিতে। এবং ডাক্তার যখন ওই লোকটার চিকিৎসা দিচ্ছিলেন তখন সায়েদের দাদা সেই চেম্বারে বসে ডাক্তারের সাথে আলোচনা করতেছিলেন, আড্ডা দিচ্ছিলেন। এমন সময় ওই লোকটা যায়। আগেই বলে রাখি, ডাক্তারের সাথে কিন্তু সায়েদের দাদার যেহেতু প্রথম দেখা এবং সায়েদের দাদা যেহেতু ওনাকে গ্রামে ওয়েলকাম করেন, সেহেতু সায়েদের দাদার সাথে ডাক্তারের একদম বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক ছিল, বলতে গেলে ক্লোজ ফ্রেন্ডের মতোই ছিলেন ওনারা। তো সায়েদের দাদা পাশেই বসে আছেন ডাক্তারের। এমন সময় ওই যে গ্রামের নতুন আসা লোকটা ওনার কাছে আসেন এবং এসে যখন ওনার রোগের কথা বলেন তখন ডাক্তার জাস্ট ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং তাকিয়ে থেকে বলেন, আপনি তো মানুষ ভালো না। তো ওই লোকটা তখন খুব রেগে যায় এবং রেগে গিয়ে বলে, মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি মানুষ ভালো না? মানে আপনি একজন ডাক্তার মানুষ, আপনি মানুষের সেবা দেন, আমি অসুস্থ হয়ে আপনার কাছে আসলাম, আপনি কোথায় আমার চিকিৎসা করবেন সেটা না, আপনি আমাকে বলতেছেন আমি মানুষ ভালো না। তো ডাক্তার শুধু একটা কথাই বলে, আমি আপনার চিকিৎসা করব না, কারণ আপনি মানুষটা ভালো না, আপনি মানুষের ক্ষতি করেন। তো এরকম যখন ওনাকে ভর্ৎসনা করেন, সেই লোকটা আসলে খুব রাগারাগি করেন এবং ওই যে ডাক্তার ওনাকে এক প্রকার হুমকি দমকি দিয়ে ওনাকে এক প্রকার গালাগালি করে সেখান থেকে তিনি চলে যান। তো সায়েদের দাদা তিনি কিছুই বুঝতে পারেন না। ওই লোকটা যখন চলে যায় তখন ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেবকে, যে ডাক্তার সাহেব আপনি এই লোকটাকে খারাপ বললেন, আপনি কি ওনাকে চিনেন নাকি? তো ডাক্তার বলেন, আমি আসলে ওনাকে চিনি না, তবে এই লোকটা ভালো না, এই লোকটা মানুষের ক্ষতি করে, কিন্তু আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো না, তবে এটা ধরে রাখেন বা আপনারা এটা নিশ্চিত থাকেন, এই লোকটা মানুষের ক্ষতি করে, কিন্তু কিভাবে ক্ষতি করে সেটা হয়তো আপনারা একটা সময় জানতে পারবেন। তো সায়েদের দাদা তিনি খুব কিউরিসিটি ফিল করেন, বাট কোনো কিছুই মেলাতে পারেন না। ডাক্তার এরকম মন্তব্য করলেন কেন একটা অপরিচিত মানুষকে নিয়ে? কিভাবে তিনি জানলেন এই লোকটা খারাপ এবং মানুষের ক্ষতি করে? যাই হোক, এরই মধ্যে ওই যে লোকটাকে ডাক্তার সাহেব ভর্ৎসনা করেছিল, সেই লোকটা ছিল আসলে একজন কালো জাদুকর। তিনি করেন কি, ডাক্তার সাহেবের উপর রেগে গিয়ে সেই ডাক্তারকেই কালো জাদু করে বসেন। তো কালো জাদু করে যখন বসেন, ডাক্তার সাহেব আসলে সময়ের সাথে সাথে একটু অসুস্থ হয়ে পড়েন। তিনি নিজেও যেহেতু ডাক্তার, সেহেতু গ্রামের মানুষজন মনে করেন হয়তো উনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন, নিজেকে ওষুধপত্র দিয়ে ঠিক করে নেবেন। কিন্তু ডাক্তার সাহেব আসলে সুস্থ হতে তা পারে না। উনি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে যান এবং ওনার একটা সময় অবস্থা খুব বেশি করুণ হয়ে যায়। তো ওনার অবস্থা যখন খুব করুণ, তিনি সায়েদের দাদাকে বলেন যে দেখেন, আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ বোধ করতেছি, খুব বেশি খারাপ অবস্থা আমার, আমি চাই না এই মুহূর্তে আমি এখানে থাকি, আমি চাই আমার পরিবারের কাছে এই মুহূর্তে একটু গিয়ে সময় স্পেন্ড করে আসি। তো সায়েদের দাদা তিনি বলেন, সমস্যা নেই, আপনার পরিবার কোন গ্রামে থাকে আমাদেরকে একটু বলেন, আমরা আপনাকে নিয়ে যাব এবং সেখানে আমি আপনাদেরকে রেখে আসব। ডাক্তার বলেন যে আমার পরিবার এখান থেকে অনেক দূরে বসবাস করে, আপনারা কষ্ট করে আপনাদের অত দূরে যেতে হবে না, আমার পরিবারের কাছে আমি নিজেই চলে যাব। তো বলে রাখি, ডাক্তার কিন্তু এরই মধ্যে 4-5 বছর ধরে ওই গ্রামে বসবাস করতেছিলেন, কিন্তু কোনোদিনও গ্রামের লোকজন দেখেননি ডাক্তারের পরিবার তার সাথে দেখা করতে গ্রামে এসেছেন বা ডাক্তার ওনার পরিবারের কাউকে ওই গ্রামে এনেছেন। মাঝে মধ্যে হতো কি, উনি হঠাৎ করে 2-1 দিনের জন্য কোথায় জানি চলে যেত এবং ফিরে এসে বলতো উনি ওনার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। যাই হোক, কিন্তু ওই দিন যেদিন ডাক্তার সাহেব চলে যাচ্ছিলেন অসুস্থ হয়ে, সেদিন ডাক্তার সাহেবের পেছন পেছন সায়েদের দাদা সেই নদীর পাড়ে যান এবং তিনি একটা জিনিস অবাক হয়ে দেখেন, ওনাকে পিক করতে, ওনাকে নিতে একটা নৌকা ঘাটের মধ্যে এসেছে এবং সেই নৌকাটা হচ্ছে আজ থেকে প্রায় 3-4 বছর আগে যখন ডাক্তার সাহেব প্রথম ওনাদের গ্রামে এসেছিল, যেই নৌকাটা করে
এবং যেই নৌকার মাঝিটা সেদিন নৌকাটা নিয়ে এসেছিল ঠিক সেই নৌকা, সেম নৌকা, এবং সেই সেম নৌকার মাঝি আজকেও ডাক্তারকে নিতে এসেছে। উনি খুব অবাক হন যে এই লোকটা বা এই মাঝিটা কিভাবে খবর পেলেন ডাক্তার সাহেব অসুস্থ, এবং কিভাবে তিনি ওনাকে পিক করতে আসলেন এত বছর পরেও। পরবর্তীতে তিনি আবার চিন্তা করেন হয়তো ওনাদের কোনো আত্মীয় স্বজন হবে, ওনাদের পরিবারের বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হয়তো নৌকা চালান, সেজন্য হয়তো সে সময়ও তিনি এনেছিলেন এবং এখনও হয়তো ডাক্তার সাহেবকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। যাই হোক, এটা চিন্তা করে উনি আর তেমন বেশি চিন্তা করেননি। উনি ডাক্তার সাহেবকে বিদায় জানিয়ে উনি ওনার মতো দোয়া করে দিয়ে দেন যার ডাক্তার সাহেব সুস্থ হয়ে যান, এবং তিনি বলেন আপনি সুস্থ হলেই দ্রুত আমাদের কাছে চলে আসবেন। এইভাবে ডাক্তারকে বিদায় দেয়া হয় এবং এভাবে আসলে সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়, প্রায় 1 মাস যাওয়ার পরও ডাক্তার সাহেবের যখন কোনো খোঁজ তারা পাননি, তখন তারা আসলে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। ডাক্তার সাহেবের হলো কি, তিনি কোথায় গেলেন বা উনি আসলে থাকেন কোথায়। তো সবাই খুব দুশ্চিন্তা করতে থাকে, কারণ ডাক্তার সাহেবের সাথে ওনাদের এত ভালো একটা সম্পর্ক, এত বছরের একটা সম্পর্ক, হঠাৎ করে ডাক্তার সাহেব হারিয়ে গেলেন। গ্রামের মানুষজন আসলে ওনাকে খুব মিস করতে থাকেন এবং ওনার জন্য খুব চিন্তা করতে থাকেন। এরই মধ্যে একদিন হঠাৎ করে সাইদের দাদা ভোর রাতে তিনি স্বপ্ন দেখেন, সেই ডাক্তার সাহেব ওনাকে স্বপ্নে বলতেছেন যে আসলে আপনাদের গ্রামে আমি আর হয়তো কোনোদিন ফিরে আসতে পারবো না, কারণ আপনাদের গ্রামে ফিরে গেলে আমার যে ক্ষতিটা হয়েছিল সেটা আবারও হয়ে যাবে। মানে আমি আপনাদের গ্রামে থাকলে অসুস্থ হয়ে পড়বো, বা ওখানে থাকলে আমি কখনো সুস্থ থাকতে পারবো না। তো স্বপ্নের মধ্যেই সাইদের দাদা ওনাকে জিজ্ঞেস করতেছিলেন, ডাক্তার সাহেব আপনি আমাকে বলবেন আপনার আসলে আমাদের গ্রামের সমস্যাটা কি? কেউ কি আপনার সাথে আপনার কোনো শত্রু আছে কিনা, বা আমাদের গ্রামে, বা আপনাকে কেউ হুমকি দিয়েছিল কিনা, এরকম জিজ্ঞেস করেন। তো ডাক্তার তখন তিনি বলেন, ওই দিন আমাদের চেম্বারে যে লোকটা এসেছিল উনি আসলে একজন কালো জাদুকর, এবং তিনি আমাকে কালো জাদু করেন যাতে আমি মারা যাই। কিন্তু ওনার যে কালো জাদুর ক্ষমতা তার চেয়েও আমার বেশি ক্ষমতা ছিল, যার কারণে আমি বিষয়টা সেরে নিতে পারি। কিন্তু উনি যে কালো জাদুটা করেন সেটা হচ্ছে, আমি যদি আপনাদের গ্রামের সীমানার মধ্যে বসবাস করি তাহলে আমি কখনো নর্মাল থাকতে পারবো না, আমি অসুস্থ হয়ে থাকব। তো ডাক্তারের এই কথা স্বপ্নের মধ্যে শুনে সাইদের দাদা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, এবং তিনি স্বপ্নের মধ্যে ওনাকে খুব সহমর্মিতা দেখান, খুব দুঃখ প্রকাশ করেন, এবং তিনি বলেন আপনি কিভাবে এই কালো জাদুকরের কালো জাদুর কাছ থেকে মুক্তি পেলেন। তখন ডাক্তার বলেন আসলে আপনারা জানেন না, বা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, বা আপনারা কখনো বুঝতে দিইনি যে এত বছর আমি আপনাদের সাথে ছিলাম, আমি কিন্তু আসলে কোনো মানুষ ছিলাম না, আমি একজন জিন ছিলাম। এবং আমি আপনাদের গ্রামের এরকম দুর্ভোগের মধ্যে, একটা খারাপ অবস্থার মধ্যে দেখে, গ্রামের মানুষদের হাহাকার দেখে আমার খুব মায়া হয়েছিল, যার কারণে আমি আসলে আপনাদের গ্রামে চিকিৎসা করতে এসেছিলাম। তো আপনাদের গ্রামবাসীর ভালোবাসায় আমি আপনাদেরকে ছেড়ে যেতে পারিনি, অনেকটা বছর আমি আপনাদের সাথে থেকেছিলাম, এবং আপনাদের গ্রামবাসীর প্রতিও আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন। কিন্তু আসলে আমার পক্ষে আর আপনাদের গ্রামে ফিরে যাওয়া সম্ভব না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এইভাবেই উনি স্বপ্নের মধ্যে ওনাকে বিদায় দেন। তো সাইদের দাদা, উনি গ্রাম সর্দার, গ্রাম প্রধান, তিনি সকালবেলা গ্রামের সব মানুষজনকে ওনার উঠানের মধ্যে ডেকে ওনার স্বপ্নের মধ্যে কি হয়েছিল এবং ডাক্তার সাহেব ওনাকে স্বপ্নে এসে কি বলেছিল, সব কথাবার্তা উনি গ্রামবাসীর সাথে শেয়ার করেন। এই কথা শোনার পর আসলে গ্রামবাসী খুব বেশি কষ্ট পান, খুব বেশি ডাক্তার সাহেবের জন্য দুঃখ প্রকাশ করেন যে এরকম একটা ডাক্তার ওনারা হারিয়ে ফেলেছেন। কারণ এই ডাক্তারটা আসলে একজন জিন ছিল, কিন্তু ওনারা কোনো দিনও ফিল করতে পারেননি যে একজন জিন তাদের সাথে মিলেমিশে আছে এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছে। একজন সাধারণ মানুষের মতোই তিনি ওনাদের গ্রামে ছিলেন এবং সবাইকে সবার উপকার করে গিয়েছিলেন।
এটাই আসলে মানে গ্রামবাসীর কাছে অনেক বড় একটা বড় পাওয়া ছিল। যাই হোক, সবাই যখন বুঝতে পারে ডাক্তারের চলে যাওয়ার পেছনে ওই কালো জাদু বা ওই কালো জাদুর লোকটারই হাত, তখন গ্রামবাসী আসলে খুব বেশি উত্ত্যক্ত হয়ে যায় এবং মানে খুব বেশি রেগে যায়। সবাই ছুটে যায় সেই কালো জাদুকরের বাড়ির দিকে। এবং সেই সময়ে ওই কালো জাদুর যে লোকটা কালো জাদু করতো সেই লোকটা বাড়িতে ছিল না। তবে গ্রামবাসীরা যখন মানে রেগে গিয়ে ওই বাড়ির মধ্যে ওনাকে পায়নি, ওনারা করে কি, বাড়িটা ভাঙচুর করে এবং বাড়ি ভাঙচুর করার পর দেখে সেই কুড়ে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের হাড়গোড়, বিভিন্ন কঙ্কাল এবং বিভিন্ন ধরনের ফ্লোরের মধ্যে আঁকিবুকি, যেগুলো আসলে জাদুবিদ্যার মধ্যে করা হয়। এবং স্পষ্ট হয়ে যায় আসলে এই লোকটা খুব খারাপ একজন জাদুকর ছিল এবং খুব খারাপ একজন লোক ছিল। যেভাবে ডাক্তার সাহেব বলেছিল এই লোকটা খারাপ এবং এই লোকটা মানুষের ক্ষতি করে, সেটা আসলে গ্রামবাসীর কাছে খুব বেশি পরিষ্কার হয়ে যায়। তো গ্রামবাসী যখন এই লোকটার উপর এত বেশি ক্ষেপে যায়, ওই লোকটাও সেটা সামহাও বুঝতে পারে এবং সে ওই রাতের বেলা সামহাও ওই বাড়ি থেকে তার যত জিনিসপত্র ছিল সেগুলা গাট্টি বুচকি মনে করেন বেঁধে একদম গ্রাম ছাড়া হয়ে পালিয়ে যায়। তো এটাই ছিল আসলে মূলত কাহিনী। তবে ওই যে বদমাইশ লোকটা ওই জাদুকরের কারণে গ্রামবাসী হারিয়েছিল অত ভালো একজন চিকিৎসককে, সেই জিন ডাক্তারকে গ্রামবাসী হারিয়ে ফেলে। হয়তো ওই কালো জাদুকর সেই জিনকে কালো জাদু না করলে আরও হয়তো অনেক বছর তিনি গ্রামের মধ্যে থাকতেন এবং গ্রামবাসীর উপকার করে যেতেন। যাই হোক, এটাই ছিল সায়েদের দাদার মুখে শোনা, সায়েদের পাঠানো আমাদেরকে আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে যে একজন জিন, কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একজন ইমাম জিনের কথা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একজন একজন জিন ডাক্তারের কথা। একজন জিন মানুষের গ্রামে এসে মানুষের সাথে স্বাভাবিকভাবে বসবাস করে এবং বছরের পর বছর, সেটা আসলে খুব বেশি ভয়ের কিনা জানি না, কিন্তু খুব বেশি অদ্ভুত বা খুব বেশি ভাবার মতো একটা বিষয়। আপনাদের কেমন লাগলো, আপনাদের কাছে বিষয়টা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে আপনাদের জানা শোনা, আপনাদের বলার মতো কোনো স্টোরি থাকলে অবশ্যই আমাকে সেন্ড করে দিতে পারেন। আমি পড়ে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফেলবো আমাদের কোনো একটা এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন, আমি অসুস্থতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আপনারা দোয়া করলে হয়তো আল্লাহর রহমতে সুস্থতা বোধ করতে পারি এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর স্টোরি সামনে নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা শুনতে থাকুন, বেশি বেশি সাবস্ক্রাইব করতে থাকুন।